বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করাতে চট্টগ্রামে মাঝপথে ২১-এর আবৃত্তি অনুষ্ঠান বন্ধ, শিল্পীকে হেনস্থার অভিযোগ। প্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চট্টগ্রামে অমর ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ হয়ে যায়। আজ শুক্রবার বেলা 11:15টার দিকে এই ঘটনা ঘটে। এই অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম আবৃত্তি সম্মেলন। একটি কবিতায় বঙ্গবন্ধুর নাম উচ্চারণের পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্কার জাজাস নেতাকর্মীরা গিয়ে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। এ সময় এমন কবিতা পড়ার জন্য এক আবৃত্তি শিল্পীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। জাসাসের নগর সভাপতি মুসা বাবুল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে এই ঘটনা ঘটে। মামুনুর রশিদ প্রথম আলোর কাছে বিষয়টি স্বীকার করে বলেন, ওই অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলছিল, তাই আমরা প্রতিবাদ জানিয়েছি। প্রশাসন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। চট্টগ্রাম আবৃত্তি সম্মেলন প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারের পাশে টি&টি কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে। চট্টগ্রামের প্রায় ২০টি সংগঠন এতে যোগ দেয়। এবারও আজ সকাল ৯:৩০টায় ওই স্থানে অনুষ্ঠানটি শুরু হয়। এতে বিভিন্ন সংগঠনের আবৃত্তি শিল্পীরা কবিতা আবৃত্তি করেছিলেন, পাশাপাশি গান ও কথামালাও চলছিল। আয়োজকদের মধ্যে কয়েকজন জানান, বেলা 11:15টার দিকে এক আবৃত্তি শিল্পী কবি রবিউল হোসাইনের ১ সেকেন্ডের মাত্র ৪ ফুট কবিতাটি পড়েছিলেন। এই কবিতার কয়েকটি লাইনে বঙ্গবন্ধু জয় বাংলা, ৭১, ৭ই মার্চ, মাওলানা ভাসানী ইত্যাদি শব্দ ছিল। এই লাইনগুলো পড়ার পর মঞ্চের উল্টো পাশে পুলিশ প্লাজার সামনে থেকে জাসাসের নেতাকর্মীরা এসে প্রতিবাদ জানান। তিনি কবিতাটি পড়েছিলেন, তাকে হেনস্থা করা হয়। এক পর্যায়ে তাকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। জানতে চাইলে আয়োজকদের অন্যতম নরেন আবৃত্তি একাডেমির মিশফাক রাসেল বলেন, ওই শিল্পী এমন কবিতা পড়বেন আমরা জানতাম না। ওই কবিতার কয়েকটি লাইনের কারণে কয়েকজন এসে প্রতিবাদ জানান। এরপর অনুষ্ঠান মাঝপথে বন্ধ হয়ে যায়। জানতে চাইলে জাসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, তারা পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছিল। কবিতায় তারা বলছিল ৭১ ভুলে গেছি, মুক্তিযুদ্ধ ভুলে গেছি। তাই আমরা প্রথমে তাদের নিষেধ করছি, পরে প্রতিবাদ জানিয়েছি। এরপর যে ছেলেটি কবিতা পড়ছিল সে ক্ষমা চেয়েছে। এক প্রশ্নের জবাবে মামুনুর রশিদ বলেন, ছেলেটাকে হেনস্থা করা হয়েছে কিনা আমি দেখিনি। আমাদের পরে পুলিশ প্রশাসন অনুষ্ঠানে হস্তক্ষেপ করে। এই বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম প্রথম আলোকে বলেন, ওখানে একটা অনুষ্ঠানের আবৃত্তির মধ্যে শেখ মুজিবুর রহমানের নাম বলেছে বলে আমাদের জানানো হয়। পরে আমাদের ভ্রাম্যমাণ দল ওখানে গেছে। ততক্ষণে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, এর আগে ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের সিআরবিতে বসন্ত উৎসবের অনুষ্ঠানের অনুমতি মাঝপথে বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ।